মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে ও ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন দাবি নিয়ে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এবং প্রকৃত দরিদ্র অসহায় মানুষদের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ব্লকে দুর্নীতি ও স্বজন পোষণ চলছে। এই সমস্ত অভিযোগ ও দাবিগুলির আশু সমাধানের উদ্দেশ্যে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিকেল বেলা 3টের সময় 11 দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, গোটা ব্লকের বেহাল রাস্তার সংস্কার করতে হবে, সমস্ত ব্লকে পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে পরিচয়পত্র দেওয়া এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হয়রানি ও অত্যাচার বন্ধ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে জমা ও প্রতি মাসে 2500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে। বার্ধক্য ভাতার যে তালিকা আছে সেই তালিকায় ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। বিধবা ভাতা দিতে হবে। আবাস যোজনা টাকা প্রাপকদের অবিলম্বে দিতে হবে। পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করতে হবে। মিড ডে মিলে যে দুর্নীতি হচ্ছে তা বন্ধ করতে হবে। মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি করতে হবে। 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। টেন্ডারের দুর্নীতি বন্ধ করতে হবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস বলেন, 11 দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ হইতে বিডিওকে ডেপুটেশন দিলাম। এই সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। দেখুন, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে বেশ কিছুদিন থেকে সার্বিক যে উন্নয়ন, সেই উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে সমস্ত জনকল্যাণমুখী কর্মসূচিগুলো আছে, সেই সমস্ত কর্মসূচিগুলো থেকে এলাকার এতিম অসহায় দরিদ্র মানুষগুলোকে বঞ্চিত করা হচ্ছে। এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এবং ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ হচ্ছে। এখানে যারা দল আছে তারা ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করছে। টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। আর সর্বোপরি আমাদের ডিমান্ড ছিল যে আমাদের এলাকায় যে কর্মনাশা রাজ্য, সে রাজ্যে কোনো শিল্প কলকারখানা নেই। এলাকার যারা যুব সম্প্রদায় তারা রুজি রোজগারের টানে ভিন রাজ্যে কাজে যায়, তাদের পরিযায়ী আখ্যা দেওয়া হয়। সেই পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে যখন কাজে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন রকমের হ্যাকেল করা হচ্ছে এবং হয়রান করা হচ্ছে, তাদেরকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। তাই আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিডিও সাহেবের কাছে দাবি ছিল যে পরিযায়ী শ্রমিকদের একটা তালিকা তৈরি করা এবং তাদেরকে আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা করা এবং ভিন রাজ্যে তারা স্বাচ্ছন্দ্যে কাজ ব্যবসা বাণিজ্য করতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করা। এই দাবিগুলো নিয়ে আমাদের ব্লকে আজকে ডেপুটেশন। আপনার নাম? আবুল কাশেম বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। ধন্যবাদ। যেগুলো দাবি আমার ক্ষেত্রে পূরণ করার সেগুলো আমি করব, আর যেগুলো আমার হাতের বাইরে উপর লেভেলে সেগুলো উপর লেভেলে পাঠাবো। তারা 11 দফা দাবি করেছি পরিযায়ী শ্রমিক থেকে, রাস্তাঘাট, বিভিন্ন আবাস যোজনা নিয়ে। তারা কি বলবেন? তাদের দাবি তাদের মতো ঠিকই আছে, আমি আমার মতো তাদেরকে বলেছি যেটা আমার পক্ষে করবার সম্ভব সেটা আমি করব। টেন্ডার নিয়ে দুর্নীতির কথা তাও তুলে ধরেছে বলছেন। ওরা পয়েন্টে রেখেছে কিন্তু দুর্নীতির সপক্ষে কোনো প্রমাণ বা কোনো অভিযোগ দিতে পারে, পারলে দেখে নেব অবশ্যই।